মা ফাতেমার চোখের পানি শোধ বয়ে যায় রে মা ফাতেমার চোখের পানি শোধ বয়ে যায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে মা ফাতেমার চোখের পানি শোধ বয়ে যায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে ইমাম হোসেন আজি পানির লাগিয়া ফুরাতের কুলে গেলেন আহলে বায়াত কে লিয়া ইমাম হোসেন আজি পানির লাগিয়া ফুরাতের কুলে গেলেন আহলে বায়াত কে লিয়া হাতেতে তুলিয়া পানি হাতেতে তুলিয়া পানি পানি नहीं खाई रे हाथेते तुलिया पानी पानी नहीं खाई रे नबीर नाती इमाम হোসেন শহীদ কারবালায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে দেখরেছে ওরে জিদ দেখরেছে ওরে জিদ ছাতি আমার ফেটে যায় পানির লাগি বাচ্চা গুলো ধুলাই গড়া গড়ি খায় পানি দিয়েছিল যে আহলে বায়েত तमाम 72 জন তানারা কারবালা প্রান্তরে একটু আশা করেছিল হুসাইন আলী আসগার ছোট্ট বাচ্চা শিশু বাচ্চাকে নিয়ে বলছে এজিদের মানুষেরা আমার বাচ্চা আলী আসগারকে একটু পানি দাও আমার বাচ্চা আলী আকবরকে একটু পানি দাও বাচ্চা বাচ্চা শিশুদেরকে একটু পানি দাও এজিদ কি করলো পানি কিন্তু দিল না বাচ্চাগুলোর পানি না পেয়ে কারবালা প্রান্তরে তলপাদে শহীদ হয়ে গেল কত কষ্ট করেছেন তারা দেখরেছে ওরে জিদ ছাতি আমার ফেটে যায় পানির লাগি বাচ্চাগুলো ধুলাই গড়া গড়ি খায় পানির লাগি বাচ্চাগুলো ধুলাই গড়া গড়ি খায় এত বলার পরেও এজিদ পানি নাহি দেয় রে এত বলার পরেও এজিদ পানি নাহি দেয় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে মা ফাতেমার চোখের পানি শোধ বয়ে যায় রে মা ফাতেমার চোখের পানি শোধ বয়ে যায় রে নবীর নাতি ইমাম হোসেন শহীদ কারবালায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ভাইরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবীর উম্মত উম্মতিরা, কোন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে? কোন ইমাম হুসাইন, যে হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, যে হুসাইনকে আল্লাহ নবী কতটা পিয়ার করতেন, আল্লাহ নবী এতটা ভালোবাসতেন। ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিজের কলিজার টুকরা, ইমাম হুসাইনকে নিজের থেকেও ইমাম হুসাইনকে আল্লাহ নবী বেশি মোহাব্বত করতেন। বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে আল্লাহ নবী এতটা ভালোবাসতেন, এতটা পিয়ার করতেন, মাঝে মধ্যে ইমাম হাসান হুসাইনকে বিশ্ব নবী শুঁকতেন। এই যেমন ফুল আছে, ফুলের একটা ঘ্রাণ আছে না নেই? ফুলটা শুকলে একটা খুশবু পাওয়া যায়, তাই না? ঠিক তেমনি আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী আমার হাসান হুসাইনকে এইভাবে শুঁকতেন, ঘ্রাণ নিতেন। এমন কোন জায়গা ছিল না রাসূলুল্লাহ নিজের নূরের ঠোঁট মুবারক দিয়ে ইমাম হাসান হুসাইনকে চুমু খায় না, এমন একটা জায়গা ছিল না। সেই হাসান হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। সেই হাসান হুসাইন শহীদ হয়ে গেল। ইমাম হাসানকে শহীদ করে দিল জহর খাইয়ে, বিষ, জহর, এত কঠিন বিষ দিল, এত কঠিন জহর দিল, হযরত হাসান শহীদ হয়ে গেল। প্রথম হাসানকে শহীদ করলো, প্রথমবারে বিষ দিল। বিষটাকে হুজুরকে মধুর সাথে বিষ দিয়েছে, হুজুরকে ইমাম হাসানকে মধুর সাথে বিষ মাখিয়ে দিয়েছে। হুজুর খেয়েছে, গোটা শরীরটা ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কোন রকম ভাবে কষ্ট করে আস্তে আস্তে করে আল্লাহ নবী নানা জানের কাছ পর্যন্ত, রাসূলুল্লাহ দরবার পর্যন্ত গেলেন। নানা জান, আমাকে কে কি খাইয়ে দিয়েছে? নানা জান, আমাকে কে কি খাইয়ে দিয়েছে? আল্লাহ নবী কি করলেন? আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক দুয়ার ওই বিশ্ব নবীর দোয়ার ওসিলাতে হাসানের বিষটাকে, ভেতরে বিষটাকে আল্লাহ পাক পানি করে দিলেন। বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে 3 বার হয়েছে। 3 বারের মাথায় এমন কঠিন বিষ দিল, জহর দিল হাসানকে, আর বিশ্ব নবী নানা জানের কাছে আজ যেতে পারলেন না। হাসানকে শহীদ করে দেওয়া হলো বিষ খাইয়ে। সেই ইমাম হুসাইনকে শহীদ করে দিল কারবালার ময়দানে। যে ইমাম হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসেন, আল্লাহ নবী কতটা ভালোবাসেন, আল্লাহ নবী কতটা ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করেন। ও যুবকেরা, ও নবী উম্মত উম্মতিরা, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা মোহাব্বত করতেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেন। আল্লাহ নবী সিজদা হালতে চলে যায়। আল্লাহ নবী সিজদা হালতে গিয়ে বারে বারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়েন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়েন। অনেকক্ষণ ধরে সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকেন। এমন সময় হঠাৎ করে হাসান হুসাইন ছোট্টবেলাতে রাসূলুল্লাহ কাঁধে মুবারকে উঠে পড়েছে। আল্লাহ নবী নামাজে সিজদা অবস্থায় আছে, আল্লাহ নবী উঠতে পারছেন না। কেননা হাসান হুসাইন কারের মধ্যে আছে। আমি রাসূলুল্লাহ যদি উঠি নামাজ থেকে, আমার হাসান হুসাইন পড়ে যাবে, এই না মনে করে আল্লাহ নবী তাসবিহটা আরো বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পেছনে সাহাবায়ে কেরামরা ভাবছেন আল্লাহ নবী এতক্ষণ সিজদা অবস্থায় আছেন, কি ব্যাপার? আল্লাহ নবী এতক্ষণ সিজদা অবস্থায় আছেন, কি ব্যাপার? ও নবীর উম্মত উম্মতিরা, হুসাইনকে মোহাব্বত কেমন রাসূলুল্লাহ করতেন, আমরা কেমন মোহাব্বত করি? হুসাইনকে মোহাব্বত নানা জান কেমন করতেন? নামাজে অবস্থায় আছে আর কাঁধের উপরে উঠে পড়ছে। আল্লাহ নবী কিন্তু সিজদা দেখে মাথা খানা তুলেন না। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন?
আল্লাহ নবী কতটা হাসান হুসাইনকে ভালোবাসতেন। সেজদায় চলে গেছেন বিশ্ব নবী, হাসান হুসাইন নানা জানের কাঁধে গিয়ে উঠে পড়েছে, নানা জানের কাঁধে গিয়ে উঠে পড়ে বসে আছে, নানা জাদের কাঁধে গিয়ে উঠে পড়ে বসে আছে। আল্লাহ নবী সেজদাকে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আরো বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা মোট কবার বলা যায়? কমসে কম 3 বার, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 13 বার, আপনি যতবার বলতে পারেন, কোনো ক্ষতি নেই। তবে আল্লাহ নবী কি করছেন? সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা বাড়িয়ে দিলেন, কারণ সিজদা থেকে উঠলেই তো হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। কতটা আল্লাহ নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে কতটা মোহাব্বত করতেন, কতটা পিয়ার করতেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনা মসজিদে নববী শরীফের পাশ দিয়ে নামাজ পড়ে, যখনই মা ফাতেমার বাড়ির কাছ দিয়ে গেতেন, মা ফাতেমার বাড়ির কাছ দিয়ে গেতেন, হাসান হুসাইনের খোঁজ নিতেন। আমার হাসান কেমন আছে, আমার হুসাইন কেমন আছে? ও বেটি ফাতেমা, আমার হাসান হুসাইনকে তুমি কষ্ট দিও না, আমার হাসান হুসাইনকে দুঃখ দিও না। আমি রাসূলুল্লাহ একে একা ভালোবাসি না, আমার হাসান হুসাইনকে আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসেন। বলো সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা হাসান হুসাইনকে ভালোবাসতেন। সেই হুসাইন के मोहब्बत करने वाला আমরা, সেই হাসান के मोहब्बत करने वाला আমরা, তাহলে আমরা সেই হাসান হুসাইনের জন্য আমরা কি করলাম? কতটা আমরা আল্লাহর পথে এসেছি, কতটা আমরা ইসলামের পথে এসেছি, কতটা নানা জানের কতটা আমরা গুরুত্ব দিয়েছি, রাসূলুল্লাহর কথা কতটা আমরা গুরুত্ব দিয়েছি, এটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, ইসলামকে মাননেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে, হাসরের দিনে আল্লাহ পাক আমাদেরকে হাসান হুসাইনের সাথে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই না, চাই না বলেন? আমরা সবাই চাই, আমরা সবাই চাই যে জান্নাতের সরদার আল্লাহ পাক হাসান হুসাইনকে করে দিয়েছেন। দুনিয়া জমিনে অর্থাৎ জান্নাতে যত পুরুষ যাবে জান্নাতে, আল্লাহ রাসূল বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত যুবকদের সরদার হবেন হাসান হুসাইন, সমস্ত রমণীদের সরদারিনী হবেন আম্মা জান ফাতেমা। সেই হাসান হুসাইন আমাদের জান্নাতের ইমাম হবে, আমাদের জান্নাতের নেতা হবে, আমাদের জান্নাতের বাদশা হবে। ইমাম হাসান হুসাইন কোনদিন কিন্তু এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করে না। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি হাসানকে ভালোবাসি, আমরা হুসাইনকে ভালোবাসি, সপ্তাহে একটা দিন নামাজ পড়ি, জুমার দিন। সত্য না মিথ্যা বলে? আমরা সপ্তাহে একটা দিন মুসলমান জুমার নামাজ পড়ে। আবার অনেকে সপ্তাহে একটা দিন তো দূরের কথা, আবার অনেকে মাসে একবার পড়ে, অনেকে আবার 2 ঈদ বছরে একবার পড়ে। তাহলে এটা কি হবে? দুনিয়াতে আমাদের লস হচ্ছে, আমাদের দুনিয়াটা হবে, কিন্তু আমাদের কবরে যাওয়ার পরে লস। কবরে যাওয়ার পরে আমাদের শুধু লস আর লস। কবরে যাওয়ার পরে আখিরাতের ময়দানে আমাদের শুধু লস হবে। আমরা যদি দুনিয়াতে ভালো থাকতে চাই, দুনিয়াতে আমরা অনেক কিছু করতে চাই, দুনিয়াতে আমরা অনেক কিছু ভাবতে চাই, কিন্তু আমাদের আখিরাত কিন্তু আছে, আমাদের আখিরাত কিন্তু আছে। তাহলে আমরা এটা জানি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করতে পারতেন না। কেন শহীদ হলেন? কেন শহীদ হলেন? যে নানা জান বলেছিলেন আমার হুসাইনকে একদিন শহীদ করে দেওয়া হবে, কুফার মানুষেরা কারবালার ময়দানে আমার হুসাইনকে শহীদ করে দেবে। কিসের খাতিরে? দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে। তাহলে আমরা আল্লাহ রসুলের খাতিরে আমরা কি শহীদ হতে রাজি? আমরা আল্লাহ রসুলের খাতিরে আমাদেরকে আর কারবালার ময়দানে যেতে হবে না, আমাদেরকে আর বদরের যুদ্ধে যেতে হবে না, হুনাইনের যুদ্ধে, আমাদেরকে উহুদের যুদ্ধে, কারবালার যুদ্ধে আর আমাদেরকে যেতে হবে না। আমাদের জন্য বড় জিহাদ হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমি জানি না আপনারা কি শুনতে চান। আমি কিন্তু আপনাদের এখানে প্রথম এসেছি, ওই নদীর ওপারে 2-1 বার এসেছিলাম।
নদীর ওই পারে কি একটা রামগড় নাকি, রামগড়, ওখানে দু একবার এসেছিলাম নদীর ওপারটা। তো কথা হচ্ছে আপনারা কি শুনতে চান আর আপনাদেরকে কি বলে আপনারা খুশি হবে এটা উদ্দেশ্য নয়। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ এবং আহলে বাইতকে খুশি করা। আহলে বাইতকে মোহাব্বত করতে হবে, আহলে বাইতদের ভালোবাসতেই হবে। আহলে বাইতদের মোহাব্বত যদি না হয় তাহলে ঈমানটা দুর্বল। যদি বলেন আমি নামাজ পড়েছি আমার আহলে বাইতের মোহাব্বত দরকার নেই, তাহলে নাজাত পাওয়া বড় কঠিন, নাজাত পাওয়া বড় কঠিন। কারণ আহলে বাইতদের মোহাব্বত স্বয়ং রাসূলুল্লাহ করতে বলেছেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী শেরে খোদা হযরতে মাওলা আলী কে ডাকলেন, ও বাবা হযরতে আলী তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী বেটি ফাতেমা কে ডাকলেন, ও বেটি ফাতেমা তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী হাসান হোসাইন কে ডাকলেন, তুমি আমার কাছে আসো। চারজনে মিলে রাসূলুল্লাহ কাছে আসলেন। আল্লাহ নবী কি করলেন, একটা চাদর দিয়ে মুড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরাই হলো আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। এদেরকে যারা মোহাব্বত করবে, এদেরকে যারা মোহাব্বত করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমাকে মোহাব্বত করলো। আর যে ব্যক্তিগুলো আমাকে মোহাব্বত করলো তারা যেন প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রাসূলকে মোহাব্বত করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, শেরে খোদা মৌলা আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ডেকে এনে একটা চাদরের মধ্যে মুড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো এরা হলো আমার আহলে বাইত, এদেরকে মোহাব্বত তোমরা করবে, এদেরকে তোমরা ভালোবাসবে, আর এদের যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহও ভালোবাসবে। বলো সুবহানাল্লাহ। তাদেরকেও আল্লাহ ভালোবাসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমার ফুল বাগানে ফুটলো দুটি ফুল, মা ফাতেমার ফুল বাগানে ফুটলো দুটি ফুল। কটা ফুল? দুটো ফুল। মা ফাতেমার ফুল বাগানে ফুটলো দুটি ফুল, তাদের হাসান হোসেন নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন বলেন মাগো কালকে খুশির ঈদ, নতুন পোশাক চাই যে মোদের ধরলো তারা জিদ। হাসান হোসেন বলেন মাগো কালকে খুশির ঈদ, নতুন পোশাক চাই যে মোদের ধরলো তারা জিদ। তখন মা ফাতেমা খোদার কাছে তুলে দুটি হাত, মা ফাতেমা খোদার কাছে তুলে দুটি হাত, বলে কি দিয়ে বোঝাবো এদের ও গো রব্বে কায়নাত। জিবরিল আমির, জিবরিল আমির জান্নাত থেকে এলেন নতুন পোশাক নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমির জান্নাত থেকে এলেন নতুন পোশাক নিয়ে, বলে যার যেটা পছন্দ আছে নাও তুলে দুই ভাইয়ে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমির জান্নাত থেকে এলেন নতুন কাপড় নিয়ে, বলে যার যেটা পছন্দ আছে নাও তুলে দুই ভাইয়ে।
जन्नातेरी पोशाक पेये जन्नातेरी पोशाक पेये तारा खुशीते मशगूल। হাসান হুসাইনকে দুনিয়ার জমিনে জান্নাতের পোশাক পরানো হলো। আজকে আমাদের ঈদের দিনে, রমজানের শেষে ঈদের দিনে আমরা কত পোশাক পরি। আম্মাজান ফাতেমা এতটা গরিব, হাসান হুসাইনের জন্য পোশাক ঈদের দিনে তারা বাইনা ধরেছে, তারা জেদ ধরেছে আমাদেরকে ঈদের দিনে নতুন পোশাক দিতে হবে। আমরা কি করি? আমরা আমাদের ঘরে যদি পয়সা নাও থাকে, ঈদের দিনে ছেলেপুলেদের জন্য, ছেলেদের জন্য, মেয়ের জন্য ধার করে হলো নতুন পোশাক আমরা কিনে দেই, তাই না? তো হাসান হুসাইনের জন্য মা ফাতেমা কি করলেন? আল্লাহর দরবারে দোয়া চাইলেন। আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে জিবরাইলকে বলছে, হে জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে দুটো পোশাক, সুন্দর সুন্দর দুটো পোশাক হাসান হুসাইনের জন্য পৃথিবীর জমিনে ফাতেমার বাড়িতে নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে দুটো পোশাক নিয়ে আসা হলো। হাসান হুসেন বলেন, মাগো কালকে খুশির ঈদ, নতুন পোশাক চাই যে মোদের ধরলো তারা জিদ। তখন মা ফাতেমা খোদার কাছে তুলে দুটি হাত, বলে কি দিয়ে বোঝাবো দের রব্বে কায়নাত। জিবরিল আমিন জান্নাত থেকে এলেন নতুন কাপড় নিয়ে, বলে যার যেটা পছন্দ আছে নাও তুলে দুই ভাইয়ে। জান্নাতেরই পোশাক পেয়ে তারা খুশিতে মশগুল, জান্নাতেরই পোশাক পেয়ে তারা খুশিতে মশগুল। তাদের হাসান হোসেন নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। তাই ঈদগাহতে যায় যে সবাই, ঈদগাহতে যায় যে সবাই ঘোড়ার পিঠে চড়ে, তারা বলেন নবীর নাতি মোরা পায়ে হেঁটে যায় কি করে। বলেন না সুবহানাল্লাহ। তাদের সম্মান আছে না নাই? পয়সা হয়ে গেলে বাইক নিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, সত্য না মিথ্যা? আবার বেশি যদি পয়সা হয়ে যায়, প্রতাপপুর দরবার শরীফের সামনে, প্রতাপপুর দরবার শরীফে জুমার নামাজ পড়তে যায় 4 চাকা নিয়ে, ফুরফুরা দরবার শরীফে যায় 4 চাকা নিয়ে, খাজা গরিবে নওয়াজের দরবারে যায় এইরকম ভাবে গাড়ি করে, দামি গাড়ি করে। হাসান হুসাইন বলছে, নানা জান আমরা রাসূলুল্লাহ নাতি, আমরা হেঁটে হেঁটে কি করে ঈদগাহতে যাই। তাই হাসান হুসাইন তাই কি বলছেন, ঈদগাহতে যাই যে সবাই ঘোড়ার পিঠে চড়ে, মোরা নবীর নাতি হয়ে পায়ে হেঁটে যায় কি করে। তাই খোদার হাবিব দুই নাতিকে, খোদার হাবিব দুই নাতিকে নিলেন তুলে পিঠে, খোদার হাবিব দুই নাতিকে নিলেন তুলে পিঠে। আজ সরদারে আম্বিয়া দেখো ঘোড়ার মতো হেঁটে, নূরি সাওয়ার নূর সাওয়ারি, নূরে সাওয়ার নূর সাওয়ারি ওই দুটি জান্নাতেরই ফুল। নূরে সাওয়ার নূর সাওয়ারি জান্নাতেরই ফুল। তাদের হাসান হোসেন নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। তাই নানার ওয়াদা করতে পূরণ, নানার ওয়াদা করতে পূরণ, হোসেন গেলেন কারবালাতে, সমস্ত খানদানকে তিনি নিয়ে গেলেন সাথে। সবাইকে নিয়ে গেলেন। কতজন গিয়েছিলেন? 72 জন গিয়েছিলেন কারবালাতে। কতজন? 72 জন গিয়েছিলেন। সবাই বাড়িতে যত ছেলে ছিল সবাই ছিল। আলী আসগরের বয়স ছিল মাত্র 7 মাস। ছোট্ট আলী আসগর, তাকেও সাথে করে নিয়ে চলে গেলেন। গিয়ে কারবালা প্রান্তরে চলে গেলেন। আস্তে আস্তে করে কয়েকদিন হয়ে গেল, কারবালা জমিনে চলে গেলেন। ছোট্ট বাচ্চা আলী আসগর অর্থাৎ 72 জনকে নিয়ে চলে গেলেন। সবাইকে নিয়ে গিয়ে ইসলামের জন্য, নানা জানের জন্য শহীদে কারবালা ময়দানে
শহীদ হয়ে গেলেন। এক এক করে সবাই শহীদ হয়ে গেল। কোন হাসান হুসাইনকে শহীদ করে দিল, যে হাসান হুসাইনকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, যে হাসান হুসাইনকে আল্লাহ রসুল কতটা পিয়ার করতেন। একদিন হাসান হুসাইন বলছে নানাজানকে সবাই দাওয়াত করে, আম্মাজান ফাতেমাকে বলছে, আম্মাজান আমার নানাজানকে সবাই দাওয়াত করে আমার বাড়িতে, আমাদের বাড়িতে একদিন নানাজানকে দাওয়াত করব, ভালো মন্দ করে খাওয়াবো। শুনছেন, ভালো মন্দ করে খাওয়াবো। নানাজানকে দাওয়াত করেন না আম্মাজান। আম্মাজান ফাতেমা বললেন হাসান হুসাইন বাবা যাও, তোমার নানাজানকে আব্বাজানকে দাওয়াত করে দিয়ে চলে আসো। ছুটে ছুটে গিয়ে হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করে দিলেন। নানাজান কালকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি কিন্তু আসবেন। আল্লাহ নবী বললেন হাসান হুসাইন বাবা নানু ভাই দাওয়াত তো করেছো, কি খাওয়াবে বলো? দাওয়াত তো করেছো, কি খাওয়াবে বলো? হযরতে হাসান হুসাইন বলছেন নানাজান আমার আম্মাজান আপনার জন্য অনেক কিছু খাবারের ব্যবস্থা করবেন, আপনি কিন্তু যাবেন। যাও নানু ভাই, কালকে তোমাদের বাড়িতে যাব। আল্লাহ নবী জানেন যে মা ফাতেমার বাড়িতে কোনো খাবার থাকে না। মা ফাতেমার বাড়িতে এতটা গরিব, হাসান হুসাইনকে 3 দিন বন্ধক রাখতে হয়েছিল, এতটা গরিব অবস্থায় আল্লাহ নবী জানতেন না? জানতেন না? আল্লাহ নবী সবই জানতেন। তারপর হাসান হুসাইনকে জিজ্ঞাসা করছেন হাসান বাবা হুসাইন তোমাদের বাড়িতে যাব, কি খাওয়াবে বলো? এখন আপনার নাতি, ধরেন আপনি নানা, আপনার নাতি যদি আপনাকে আদর করে দাওয়াত করে, আপনিও তো আদর করে বলতে পারেন যে নানু ভাই তোমার বাড়িতে যাব, তুমি কি খাওয়াবে বলো? এটা স্বাভাবিক। আল্লাহ নবী বললেন আমি কালকে তোমাদের বাড়িতে যাব। এখন মা ফাতেমা খবর পেয়েছেন হাসান হুসাইন আব্বাজান নানাজানকে দাওয়াত করে দিয়েছেন, কালকে আমাদের বাড়িতে আসবে। বাড়িতে কোনো খাবার নেই, বাড়িতে কোনো খাবার নেই। তারপরে রাসূলুল্লাহর সাথে না আব্বাজানের সাথে অনেক সাহাবাও আসবে, তাদের জন্য খাবার করতে হবে, তাদের জন্য সকলের জন্য খাবার করতে হবে। এখন শেরে খোদা হযরতে মাওলা আলী বিদেশে বাইরে ব্যবসাতে গেছেন, বাড়িতে টাকাও নেই, পয়সা নেই, কোনো খাবার নেই, কোথা থেকে খাবার জোগাড় করা হবে? আল্লাহ নবী বেটি ফাতেমা আল্লাহ পাকের দরবারে নামাজে অবস্থায় সিজদায় চলে গেলেন। ও নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বেটি ফাতেমা নামাজে অবস্থায় সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের দরবারে আরজু করতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব আমার বাড়িতে আসবে, আমার দুটো কলিজার টুকরা হাসান হুসাইন আছে, আমার আব্বা জানকে দাওয়াত করে দিয়েছে, আমাদের বাড়িতে কালকে আসবে, আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ আমি ফাতেমা আপনার দরবারে দোয়া চাই, আমি ফাতেমা আপনার দরবারে আরজু করি। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করে দিয়েছে, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা কিছু নেই, আল্লাহ খাবার দাবার কোথা থেকে জোগাড় করব? আল্লাহ আপনি আমার স্বামীর সম্মানটাকে রক্ষা করুন, আমার হাসান হুসাইনের মনটাকে আল্লাহ আপনি জয় করুন, আমার হাসান হুসাইনের মনটাকে আল্লাহ আপনি ঠান্ডা করুন। আল্লাহ পাকের দরবারে ফাতেমা দোয়া চাইলেন, আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করলেন, ফাতেমা বাড়িতে, আম্মাজান ফাতেমার বাড়িতে আব্বাজান আসবেন, বাড়িতে খাবার নেই, দোয়া চাইলেন, দোয়াটা কবুল হয়ে গেল। তারপরের দিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী হাসান হুসাইনের বাড়িতে গেলেন। হাসান হুসাইনের বাড়িতে গিয়ে বসে পড়লেন। এমন সময় হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসেন। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় করে খামচা করে খাবার নিয়ে চলে আসলো, বলো সুবহানাল্লাহ। ফাতেমা বলছে আপনি চলে যান, আপনি চলে যান, যা খাবার আসে হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়েছে, আল্লাহ পাক হযরতে জিবরাইল বলছে আল্লাহ পাক জানিয়েছেন আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত না খানা পিনা না সব কিছু একদম কমপ্লিট হবে। যদি কম পড়ে যায় আবার জান্নাত থেকে নিয়ে আসা হবে, আবার জান্নাত থেকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক দাঁড়িয়ে থাকতে বলেছেন ফাতেমার বাড়ির সামনে, বলো সুবহানাল্লাহ।
সবাই বসে বললেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। দস্তরখানা বিছিয়ে দিয়ে সকলকে হাত ধুইয়ে দেওয়া হলো। আর এক এক করে আম্মাজান ফাতেমা খাবারটাকে কেটে 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 হাতে হাসান হুসাইনের হাতে দিয়ে দিচ্ছেন। হাসান হুসাইন আল্লাহর নবীর নানাজানকে তাকসিম করে দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে তাকসিম করে দিচ্ছেন। সবার কাছে খানা পৌঁছে গেল, সবার কাছে খানা পৌঁছে গেল। সবাই খানা খাওয়ার জন্য বিসমিল্লাহ বলে শুরু করবে। আল্লাহ নবী বললেন, সবাই খানা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামরা বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেছে। আল্লাহ নবী খানা খাওয়া শুরু করেছে। সবাই আলোচনা করেছে, এই খানা এতটা সুন্দর খানা, এই দুনিয়ার জমিন আমরা এইরকম খানা কোথাও খাই না। এত সুন্দর খাবার আমরা পৃথিবীতে কোথাও দেখি না। এই খাবার ফাতেমা কোথায় পেল? এই খাবার হাসান হুসাইন কোথায় পেল? এই খানা হযরত আলী কোথায় পেল? সবাই আলোচনা করতে লাগছে। আমরা যেমন কোথাও কোনো দাওয়াত বাড়িতে গেলে বলি গোশটা ভালো সিদ্ধ হয়েছে, ঝোলটা ভালো হয়েছে, সবজিটা ভালো হয়েছে, মাছটা আরো ভালো হয়েছে। এইরকম ভাবে আমরা আলোচনা করতে থাকি আর খেতে থাকি। ও নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা সবাই খানা খাচ্ছে, সবাই আলোচনা করেছে। এত সুন্দর খাবার হযরতে আলীর বাড়ি কোথা থেকে আসলো? হাসান হুসাইন কোথা থেকে পেল? হাসান হুসাইন বলছে, ও নানা জান, ও মা নানা জানের সাবিরা, এই খাবার হলো দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবার হলো দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবার হলো আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমি হাসান হুসাইন আমার ওসিলাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পৌঁছে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শহীদা হযরতে হাসান হুসাইন শহীদে কারবালা। হাসান হুসাইনের ওসিলাতে জানারা দুনিয়ার জমিনে জান্নাতের খানা খেয়ে নিলেন। কার ওসিলাতে? হাসান হুসাইনের ওসিলাতে দুনিয়ার জমিনে জান্নাতের খাওয়া খেলো। আবার হাসান হুসাইনের ওসিলাতে আমরা সেই দিন জান্নাতে একসাথে থাকবো, একসাথে খানা খাবো হাসান হুসাইনের সাথে। সেই হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনকে মোহাব্বত করতে হবে, পিয়ার করতে হবে। যতটা পিয়ার আল্লাহ নবী করতেন ততটা পিয়ার আমাদেরকে করতে হবে। কারণ আমাদের জন্য হলো আমাদের ইমাম হবেন হাসান হুসাইন, আমাদের ইমাম হবেন হাসান হুসাইন। সেই হুসাইনকে মোহাব্বত করে আমরা যদি আল্লাহ রসুলকে মোহাব্বত করে আল্লাহ রসুলকে ভালোবেসে আমাদের দুনিয়ার জমিনে গরিবী অবস্থা, আমরা আমাদের দুনিয়ার জমিনে গরিবী সংসারী অবস্থা, আমরা যদি আল্লাহ রসুলের জন্য আমরা যদি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজগুলো সবগুলো যদি করতে পারি, তাহলে সেই দিনে কিয়ামতের কঠিন দিনে আপনি আপনার হাসান হুসাইনের সাথে আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে পাবো। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम के तो हो, रब के दुलारे तुम के तो हो, सबके दुलारे तुम के तो हो, रब के दुलारे तुम के तो हो, सबके सहारे तुम के तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम के तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। আপনারা কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি? যে সারা রাতে জলসা হবে মনে হচ্ছে নাকি? নাকি 3টে পর্যন্ত জলসা হবে? এখনো দুটো বক্তা আছে, এখনো দুটো বক্তা আছে। আমি হলাম প্রথম বক্তা, তারপরে এখনো দুটো বক্তা আছে, তার মানে এখনো অনেক সময় আছে। এখন যদি এত তাড়াতাড়ি আমরা যদি ঝিমিয়ে যাই, এত তাড়াতাড়ি আমরা যদি দুর্বল হয়ে যাই, রাত্রি 12টার পরে কি হবে? রাত্রি 12টার পরে কি হবে? চাঙ্গা থাকতে হবে, চাঙ্গা থাকতে হবে। হুসাইনকে ভালোবাসনেওয়ালা, হুসাইন কা দিওয়ানা, হুসাইনের দিওয়ানা মানুষগুলো বড় চাঙ্গা থাকতে হবে। হুসাইনকে ভালোবেসে বড় চাঙ্গা থাকতে হবে, যাতে যাতে শয়তান না আমাদের কাছ থেকে ঘেঁষতে পারে, শয়তান আমাদের কাছে না আশ্বাসনা দিতে পারে। শয়তান সব সময় চাইবে, আর যারা বাইরে আছে তাদেরকে তো শয়তান আটকে রেখেছে। যারা এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসতে পারে না তাদেরকে তো শয়তান আটকে রেখেছে। তারা বলছে ওখানে বেকার গিয়ে লাভ নেই। এখানে তো আওয়াজ হচ্ছে মাইকের, মাইকে তো আওয়াজ হচ্ছে, চারিদিকে তো লাইট দিয়েছে, মাইকে কানে তো আওয়াজ আসছে। শুয়ে শুয়ে শোনো, আবার অনেকে মোবাইল ঘাঁটছে শুনছে, মোবাইল ঘাঁটতে শুনছে, মোবাইলে গেম খেলতে শুনছে। কারণ জান্নাতের বাগানে তো শয়তান আসতে দেয় না। যদি আসে, শয়তান জানে এখানে আসলেই গুনাহ মাফ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা ভাগ্যবান, আমরা যারা বসেছি এটা আমাদের নসিব। আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। আল্লাহ পাকের বিনা হুকুমে একটাও গাছের পাতা কিন্তু নড়ে না। আল্লাহর হুকুমে, আল্লাহর বিনা হুকুম ছাড়া একটাও গাছের পাতা নড়ে না। আমাদের উপরে হুকুম হয়েছে, বান্দা তোমার উপরে আমি আল্লাহ, আমার হুকুম হয়েছে তুমি জান্নাতের বাগানে বসবে, আমার রাসূলুল্লাহর কথা শুনবে, আমার প্রশংসা শুনবে, আমার রাসূলুল্লাহর নাতি হাসান হুসাইনের কথা শুনবে, আমার মাহবুব বান্দা বান্দীদের প্রশংসা শুনবে। তোমার নসিবে আমি আল্লাহ পাক করে দিয়েছি। তবে তোমাকে আবার একটা নসিবওয়ালা করব, যেই দিন কিয়ামতের কঠিন দিনে, হাসরের দিনে সবাই নাফসি নাফসি কঠিন মধ্যে মুসিবতে থাকবে। আমি আল্লাহ পাক দয়া করে, দয়াময় দয়া করে, রহমান রহিম নামে রসিলায় আমি আল্লাহ পাক তোমাকে আবার দয়ার জান্নাতও দিয়ে দেবো। বলো সুবহানাল্লাহ। দয়ার জান্নাতও দিয়ে দেবো। হাসান হুসাইন শহীদ হয়ে গেল ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। হাসান হুসাইন শহীদ হয়ে গেল দ্বীনের খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে। ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা হুসাইনকে বলেছিল, হে হুসাইন, রাসূলুল্লাহর নাতি লাগতে জিগার, আপনি কিন্তু কুফার জমিনে যাবেন না, কুফার জমিনে আপনি যাবেন না, তারা আপনাকে শহীদ করে দেবে, আপনাকে তারা মেরে দেবে। আপনার আব্বা জান হযরতে আলীকেও মেরে দিয়েছে, শহীদ করে দিয়েছে, আপনি কিন্তু যাবেন না। ভালোবাসার কিছু মানুষ থাকে না, থাকেন যে যাকে ভালোবাসে, আপনি যদি জানেন যে ওই জায়গাটা একটা বড় বিপদ,
ওই জায়গাটা একটা বিপদ। আপনি ভালোবাসার মানুষকে বলবেন দেখো ওইখানে তুমি যেও না, ওখানে গেলে বিপদ আছে। কারণ আমি জানি যে ওখানে যারা গিয়েছে তারা কিন্তু বিপদে পড়েছে। মদিনার মানুষেরা হুসাইনকে বলছে, হুসাইন হে আমার রাসূলুল্লাহ লাগতে জিগার, হুসাইন আপনি কিন্তু ওই কুফার ময়দানে কিন্তু যাবেন না, ওইখানে বড় বিপদ, গেলেই আপনাকে শহীদ করে দেবে। কারণ আপনার আব্বাজান হযরতে আলীকেও শহীদ করে দিয়েছে। বারে বারে মেসেজ আসে, বারে বার্তা আসে, হুসাইন কিন্তু রাজি হচ্ছে না। এমন সময় এমন একটা কঠিন মেসেজ আসলো, এমন একটা কঠিন একটা বার্তা আসলো, বলছে হুসাইন হে রাসূলুল্লাহ লাগতে জিগার ইমাম হুসাইন আপনি যদি আমাদের কাছে যদি না আসেন, কাল কিয়ামতের কঠিন দিন হাসরের দিনে আপনার নানাজানকে বলবো যে আপনার হুসাইন কিন্তু আমাদের কাছে আসে না, আমরা নেতৃত্ব মেনে নিতাম, আপনার ইমাম হিসাবে মেনে নিতাম, আমাদের কাছে কিন্তু আসে না, আমাদের কাছে আসে না। এটা ইমাম হুসাইন যখনই এই মেসেজটা, এই চিঠিটা, বার্তাটা দেখলেন, সঙ্গে সঙ্গে সবাইকে দেখিয়ে দিয়ে বললেন আমি আর থাকবো না, আমাকে ওই কুফার জমিনে যেতে হবে, কুফার জমিনে আমাকে যেতে হবে। ইমাম হুসাইন কি করলেন, কুফার ময়দানে চলে গেলেন, সকল আহলে বায়েতকে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে কুফার ময়দানে চলে গেলেন। গিয়ে দেখেন ইমাম হুসাইনের পক্ষে একটাও মানুষ নেই, ইমাম হুসাইনের পক্ষে একটাও মানুষ নাই, সব এজিদের পক্ষে চলে গেছে, সব এজিদের পক্ষে চলে গেছে। দুনিয়ার জমিনে দুটো শ্রেণীর মানুষ আছে, একটা হুসাইনি মুসলমান, একটা হুসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। সত্য না মিথ্যা? একটা হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। একটা দল হলো রহমানের পক্ষে, আরেকটা দল হলো ইবলিসের পক্ষে, একটা দল হলো রাসূলুল্লাহর পক্ষে, আরেকটা দল হলো আবু জেহেলের পক্ষে, একটা দল হলো হাসান হুসাইনের পক্ষে, আরেকটা দল হলো এজিদের পক্ষে। তাই না? এরকম ভাবে এখনো পর্যন্ত আছে। যেমন একটা দল হয়ে গেছিল, একটা দল হয়েছিল মুসা আলাইহিস সালামের পক্ষে, আরেকটা দল হয়েছিল ফেরাউনের পক্ষে, একটা দল হয়েছিল নমরুদের পক্ষে, আরেকটা দল হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে। এখনো পর্যন্ত আছে, একটা হলো শয়তানের পক্ষে, আরেকটা হলো রহমানের পক্ষে, আরেকটা হলো হাসান হুসাইনের পক্ষে, আরেকটা হলো এজিদের পক্ষে, ইমাম হুসাইনের বিপক্ষে। সেই সময় এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেল, হুসাইনের পক্ষে সবাই হয়ে গেল। আবার কিছু সংখ্যক মানুষ ইমাম হুসাইনের পক্ষে চলে আসলো, ইমাম হুসাইনের পক্ষে চলে আসলো। ইমাম হুসাইন তাদেরকে বলছেন, হুসাইন তাদেরকে বলছেন যে আমাদেরকে তোমরা হাল ছেড়ে দাও, আমরা এখান থেকে আমরা চলে যাব। আমি হুসাইন, তোমরা আমাকে ইমাম বলে মানতে হবে না, তামাম আহলে বায়েতগণকে রাস্তা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। যুদ্ধ জিহাদ তোমরা করতে যেও না, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক মানুষ কিন্তু শহীদ হয়ে যাবে। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मुझे कोफा वालो। হুসাইন তাদেরকে বলছেন, এজিদের মানুষদেরকে বলছেন, এ কুফার মানুষেরা শোনো, মুঝে কোফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। এ কুফার মানুষ তোমরা শোনো, আমি ইচ্ছা করে আসি না, তোমরা আমায় দাওয়াত করেছো, তারপরে আমি এসেছি। আমি বক্তা কিন্তু অনেক দূর থেকে এসেছি, এমনি এমনি আসি না, দাওয়াত আপনারা করেছেন, তারপরেও এসেছি। তাই তো নাকি? নাকি এমনি এমনি চলে এসেছে? বক্তাকে দাওয়াত না করলে আসে? মেহমানকে দাওয়াত না করলে কি বাড়িতে খাওয়া এমনি খেতে যায়? আবার অনেকে আছে এমনি বিনা দাওয়াতে খেতে চলে যায়, অনেকে আছে বিনা দাওয়াতে খেতে চলে যায়। যখনই দেখে বিনা দাওয়াতে খেতে চলে গেছে, চিন্তা করছে যে কোন রকম তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে চলে যেতে হবে। যদি জিজ্ঞাসা করে ফেলে তুমি কোন পক্ষে এসেছো, বরের পক্ষে না কনের পক্ষে এসে, ফেঁসে যাবে। কারণ বিনা দাওয়াতে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ইমাম হুসাইন বলছে কুফার মানুষেরা শোনো,
আমাকে তোমরা দাওয়াত করেছো, আমি হুসাইন কিন্তু এমনি কিন্তু আসি না। কেন দাওয়াত করেছিলে? আমাকে ইমাম বলে মেনে নেবে, আমাকে নেতা বলে মেনে নেবে। আজকে কিন্তু নেতা বলে তোমরা মানতে পারছো না। ইমাম হুসাইন বারে বারে তাদেরকে বলছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। अल्लाह नबी हजरत इमाम हुसैन, ইমাম হুসাইন কি করলেন? একে একে ৭২ যোধের মধ্যে তাদেরকে বুঝাতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, আমরা মনে হয় আর মদিনাতে ফিরে যেতে পারবো না, আমরা মনে হয় আর বাড়িতে ফিরে যেতে পারবো না। এখান থেকে আমাদের সবাইকে একে একে শহীদ করে দেবে। ও আমার সাথী সঙ্গীরা, একে করে সবাই শহীদ হয়ে গেল। আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আউসারও শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহর সঙ্গী সাথীগুলো একে করে সবাই শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন তাদেরকে বলছে, তোমরা যে আজকে এইরকম আমার সামনে তোমরা যে এই আচরণটা, ইমাম হুসাইনের পক্ষে তোমরা যে তলোয়ারটা ধরেছো, তোমরা কি জানো? আমার নানা জান হলেন, আমার নানা জানকে না বানালে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আমার নানা জানকে না সৃষ্টি করলে আমাকে আল্লাহ পাক কতটা নিয়ামত করেছেন তোমরা কি জানো? আমার নানা জান আমাকে কতটা মহাব্বত করে তোমরা কি জানো? তোমরা কি জানো না? তোমরা কি ভুলে গেছো কিয়ামতের কথা, যেদিন আমার নানা হবেন হাউজে কাউসারের মালিক, আমার নানা হবেন সুপারিশ শাফাআতের মালিক, আমার নানা জানকে তোমরা কি মুখ নিয়ে সেই দিন তোমরা দেখাবে? কুফার মানুষদেরকে বুঝাতে লাগলেন, আমি বক্তা এসে আপনাদেরকে বোঝাচ্ছি নামাজ পড়তে হবে। তোমরা কি জানো নামাজ না পড়লে জাহান্নামে আল্লাহ পাক দেবে? জাহান্নাম কিন্তু বড় কঠিন জায়গা। আমি বক্তা আপনাদেরকে বোঝাচ্ছি, আমি ওয়াজিন আপনাদেরকে বোঝাচ্ছি, ইমাম হাসান হুসাইনকে প্রকৃত মোহাব্বত করতে হবে। যদি মোহাব্বত প্রকৃত না হয়, সেই দিন কিয়ামতের মাঠে কঠিন দিনে হাসরের দিনে লসে আমাদেরকে পড়তে হবে। আমি ওয়াজিন বক্তা আপনাদেরকে বোঝাচ্ছি যে কবরে আযাবকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, না হলে কবরে আযাব হবে। আপনাদেরকে আমি বোঝাচ্ছি। ইমাম হুসাইন কুফার মানুষদেরকে বোঝাচ্ছেন, কুফার মানুষেরা শোনো, সেই দিন তোমরা কি মুখ নিয়ে আমার নানা জানের কাছে তোমরা কি মুখ নিয়ে দাঁড়াবে? যে রাসূলুল্লাহ লাগতে জিগার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিলে, যে হুসাইনকে প্রথমে বলেছিলাম ইমাম হুসাইনকে কতটা ভালোবাসতেন আল্লাহর নবী, তোমরা কি মনে দাঁড়াবে? তোমরা সেই দিন আমার নানা জানের কাছে তোমরা মুখ নিয়ে তোমরা দাঁড়াবে। এভাবে ওয়াজ করছেন, নসিহত করছেন হুসাইন। এজিদের মানুষেরা কিন্তু শুনলো, এজিদের মানুষেরা কিন্তু ইমাম হুসাইনের কথা কিন্তু গুরুত্ব দিল না। একে একে তীর ছুঁড়তে লাগলেন, হযরত ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা আলী আসগরকে নিয়ে বললেন, ও এজিদের মানুষেরা, তোমরা আমি হুসাইন বলছি, আবার ছোট্ট বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও, ছোট্ট বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও। একটু পানিটা পান করে আমার আলী আসগরের জানটা ফিরে আসবে, আমার আলী আসগর বেঁচে যাবে, আমার আলী আসগর কিন্তু হায়াতে বেঁচে যাবে। ওই এজিদের মানুষেরা
আমার আলী আসগরকে একটু পানি দাও। আলী আসগরকে কিন্তু পানি দিল না। এজিদের মানুষেরা কিন্তু তীর ছুঁড়তে লাগলো। তীরের আঘাতে আলী আসগরের কাছে একটা তীর এই বুকে এসে পাইবস্ত হয়ে আঘাত লাগলো। ওই তীরেতে আলী আসগর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে একে সবাই আল্লাহ রাসূলের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য শহীদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সবাই আস্তে আস্তে করে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা আলী আসগরকে নিয়ে এজিদের মানুষদেরকে বলছে, তোমরা এই ছোট্ট বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও। আমাদের সঙ্গী সাথীদের মধ্যে অনেক বাচ্চা আছে, তারা তো কোনো দোষ করে না। আমি হুসাইন, আমি তোমাদের কাছে হয়তো দোষী হতে পারি। আমি হুসাইন তোমাদের কাছে হয়তো দোষী হতে পারি, কিন্তু আমার বাচ্চাগুলো তারা তো কোনো দোষ করে না। আমার বাচ্চাগুলো তারা তো নির্দোষ, তাদেরকে একটু পানি দাও। আচ্ছা, এই ঘটনা কি সত্য না মিথ্যা? দেখি কারো গল্প, এটা কি কারো বানানো গল্প? যে এটা ইতিহাসের কথা, এটা হাদিসের কথা, কোরআনের কথা। তাহলে এই কথা আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালো রেখেছেন। কিসের খাতিরে তারা কারবালা ময়দানে শহীদ হয়ে গেলেন? হাসান হুসাইন তামাম আহলে বায়তগণ শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসূলের খাতিরে। আল্লাহ রাসূলের খাতিরে। একবার আগে আসুন, সবাই একটু আগে আসুন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই পড়ছেন? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফফারু ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন কুফার মানুষদেরকে, এজিদের মানুষদেরকে বুঝাতে লাগলেন। তারা কোনো মতে বুঝতে চাইল না, তারা কোনো মতে বুঝলো না। ইমাম হুসাইন বলছেন, সবাই শহীদ হয়ে গিয়েছে। আজকে আশুরার রাত, আজকে ইবাদত করার রাত, আজকে ইবাদত করতে হবে। তোমরা এক কাজ করো, সবাই ইবাদত করো, সবাই নামাজ পড়তে চলে যাও। আজকে লাইলাতুল আশুরার রাত, আজকে হলো 9 মুহররম, আজকে লাইলাতুল আশুরার রাত, আজকে ইবাদতের রাত। আমি হুসাইন, আমাকে ইবাদত করার সুযোগ দাও, কালকে যা হবার হবে। সবাই চলে গেল 9 মুহররম। সবাই ওই দিনেতে ইবাদত করার জন্য যে যার কার আলাদা হয়ে গেল, সব আলাদা হয়ে গেল। ইবাদত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে। এজিদের মানুষেরা, এজিদের মুনাফিক মানুষেরা তারা কি করলো? রাত্রেবেলায় নামাজ পড়লো 9 মুহররম, আবার 10 মুহররম শুক্রবার জুমার দিনে তারা আবার কারবালা ময়দানে ইমাম হুসাইনকে আবার বলে দিল, আসো জিহাদ করতে হবে, জিহাদের ময়দানে লড়াই করতে হবে, আবার বার্তা দিয়ে দিল। অথচ তারা নামাজ পড়েছে, রাত্রেবেলাতে ইবাদত করেছে। এখনো এরকম ভাবে অনেক মুনাফিক মুসলমান আছে না নাই? নামাজও পড়ে, আবার আহলে বাইতদের পেছনে তারা আহলে বাইতকে দেখতে পারে না। আহলে বাইতে তারা মুনাফিকি কথা বলে, তারা এইরকম ভাবে ইসলামের বিপক্ষে তারা কথা বলে। কিন্তু অথচ তাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, সব আছে, সব কিছু আছে। তো এজিদের মানুষেরা তারা কি করলো? লাইলাতুল আশুরার রাতে ইবাদত করেছে, আবার 10 মুহররম শুক্রবার জুমার দিন ইমাম হুসাইনের বিপক্ষে তলোয়ার ধরেছে।
ইমাম হুসাইন বিপক্ষে তলবাদ ধরেছে। ইমাম হুসাইন তাদেরকে বলতে লাগলেন, ও ইয়াজিদের মানুষেরা, ও ইয়াজিদের বেতনভোগী মানুষেরা, আমি হুসাইন, তোমরা কি জানো তোমরা কোন হুসাইনের বিপক্ষে তোমরা কোন হুসাইনের জন্য তলবারি ধরেছো, কোন হুসাইনকে শহীদ করার জন্য তলবারি ধরেছো। আজকে শুক্রবার, আজকে কি বার বলো? জুমা দিন, শুক্রবার। যে জুমা দিনে শুক্রবারে সমস্ত ইমামেরা খুতবাতে আমার নানা জানের কথা বলে, যে খুতবাতে আমার আব্বা জান হযরতে আলীর কথা বলে, যেই খুতবাতে আমি হাসান হুসাইনের কথা বলে, যেই খুতবাতে আমার আম্মা জান ফাতেমার কথা বলে, সেই খুতবাতে আমার আব্বা জানের কথা হয়, নানা জানের কথা হয়, হাসান হুসাইনের কথা হয়। সেই হুসাইনের বিরুদ্ধে তোমরা তলওয়ার ধরছো। কাল কিয়ামতে কঠিন দিনে, হাসরের দিনে তোমরা কি মুখ নিয়ে আমার নানা জানের কাছে দাঁড়াবে? এই রকম ভাবে একে করে আল্লাহ নবী কলিজার টুকরা ইমাম হুসাইন তাদেরকে বুঝাতে লাগলেন, দেখতে পা গেল তারা কোনো মতো বুঝল না। ইমাম হুসাইনকে শহীদ কিন্তু করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।